রাসূলুল্লাহ, একটাবার বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই রইসুদ্দিনকে এই গত 27শে এপ্রিল যখন ঢাকা সমাবেশ থেকে আসা হলো, আজকে যারা এইভাবে বেদর পিটিয়ে শহীদ করেছে, টুপিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, জুব্বাওয়ালা 2014 সালে যেভাবে 27শে আগস্ট আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে কেমন মুসলমান তারা গলার উপর তরবারি চালিয়ে মাথা আলাদা করে দিয়েছে, ঠিক আজকে এত বছর পরে সে আবারও 27শে এপ্রিল আমার ভাই রইসুদ্দিনকে শুধুমাত্র নারে রিসালাতের পক্ষে কথা বলার জন্য, নারে রিসালাত স্লোগান দেওয়ার জন্য আজকে ওই রকম দুঃখাবাস ডাক্তাররা আমার ভাইকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা বলবো আজকে আমার ভাই শহীদ হয়েছে, শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু মুফতি মুহাদ্দিস মুমিন হলে হয় না, তলবের মধ্যে আমার নবীর রিসালাত লাগে। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই জীবন দিয়েছে কিন্তু নবীর শানে বিয়াদবি করে, তো সেই নবীর শানে বিয়াদবি করা যাবে? কথা সেই নবীর শানে বিয়াদবি করা যাবে? এক সাহাবী, আমার নবী বলছেন, সাহাবী চলো না উহুদ যুদ্ধে যাইতে হবে, তোমরা কি রেডি আছো? বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যেতে রাজি আছি। বলছেন যুদ্ধে কিন্তু গর্দান দিতে হবে, জীবন দিতে হবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা হাজির। শুধু আমরা নয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন শুধু আমরা সাহাবীরা নয়, আমাদের মা বাবারাও যুদ্ধে গিয়ে তরবারির নিচে গর্দান দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ডাক দেন, আমরা ঘর ছেড়ে, নতুন বউ ছেড়ে, বাসর ছেড়ে, ধন সম্পদ ছেড়ে আপনি নবীর কদমে জান কুরবান করে দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকে সাহাবীরা সারা জিন্দেগি ইয়া রাসূলুল্লাহ বলার কারণে আমার নবী বলছেন যাদের কলবে ইয়া রাসূলুল্লাহ থাকবে তাদের হাসর নসর হবে আমি নবীর সাথে, সাহাবীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ভাই রইসুদ্দিনকে একজন মানুষ কিভাবে পারে একজন আলেমকে বাবা মেরে ফেলতে? বড় আফসোস লাগে। এক পুলিশ ভাই দেখলাম মুখের মধ্যে পানি সামনে দিয়ে আবার পানি নিয়ে নেয়। কারবালার ময়দানের ঘটনা আমরা শুনেছি, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, ইমাম হুসাইনের আওলাদগণকে, বংশধরকে পানি দিচ্ছে না। ঠিক আজকে 1500 বছর পর এসে আজকে এক এজিদকে দেখলাম, একজন আলেম, সে দোষী হতে পারে, তার দোষের জন্য আইন রয়েছে, সমাধান রয়েছে, কিন্তু মামলা হওয়ার আগে, আইন হওয়ার আগে, সমাধান হওয়ার আগে দেখলাম এক পুলিশ ভাই পানি সামনে দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে। আমি বলছি এই যুগে যদি এজিদ দেখতে হয় যাদের মুখে নারে রিসালাত নাই, যাদের মুখে ইয়া রাসূলুল্লাহ নাই, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান চললে মুখ কালো করে ফেলে, তারা জামানার বড় এজিদ। কথা বলেন ঠিক কিনা? এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কখনো সম্পর্ক থাকতে পারে? কারণ এজিদ মুসলমান, কিন্তু কখনো মুমিন হতে পারে? মুমিন হলে কখনো আমার নবীর আওলাদের উপর ছুরি চালাতে পারতো? এইরকম মুসলমানদের কথা বলতেছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে, মুমিনগণকে ধোঁকা দিতে চায়। কিভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, নবী মরে গেছে, শুধু লিল্লাহি তাকবীর হবে, এইভাবে ধোঁকা দেয়। অথচ আল্লাহ বলছেন তারা নিজেরাও জানে না, তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে গিয়ে তারা নিজেরাও ধোঁকা খায়। মুমিনদেরকে ধোঁকা দিতে গেলে তারা ফতে অপদস্থ হয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কখনো ইয়া রাসূলুল্লাহ ছাড়া যাবে? আজকে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে এই আমির কুলাল করা জামে মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ এই মিম্বর থেকে স্লোগান থাকবে। কথা বলেন ঠিক কিনা?